সোমবার বিকেল থেকে পেট্রাপোল সীমান্তে বন্ধ আমদানি রফতানি, জানালেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী। বিকেল গড়াতেই বন্ধ হয়েছে আমদানি রফতানি। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ভারতীয় 600 থেকে 650 ট্রাক রয়েছে। ভারতের ল্যান্ড পোর্টে 400টি ট্রাক রয়েছে। বাংলাদেশ থেকে ফেরানো হচ্ছে ভারতীয় ট্রাক চালকদের। বাংলাদেশ থেকে যতক্ষণ না পর্যন্ত সবুজ সংকেত আসছে ততক্ষণ বন্ধ থাকবে আমদানি ও রফতানি। বেলা 3টের পর থেকে আমদানি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে আশঙ্কা কবে স্বাভাবিক নর্মাল হবে আমরা জানি না। বাংলাদেশের তদারকি যে গভর্নমেন্ট হওয়ার কথা আমরা শুনেছি, যত দ্রুত হবে আমাদের আমদানি রপ্তানি আশা করি তত স্বাভাবিক হবে। এই মুহূর্তে আমাদের আতঙ্ক, বাংলাদেশে আমাদের প্রায় 600 গাড়ি ভারতীয় পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান ট্রাকে লোড অবস্থায় আছে। তো সেটার পরে কোনো আশঙ্কা বা খারাপ কিছু হবে সেটা আমরা নিয়ে আশঙ্কায় আছি। বাংলাদেশ পোর্ট এবং বাংলাদেশের যারা প্রশাসনিক আছে তাদের সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান ল্যান্ড পোর্টের যিনি আধিকারিক তিনি এবং বাংলাদেশ বন্দরের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। বিএসএফের আধিকারিক ফোন করেছিলেন যে ভারতীয় যে ট্রাক ড্রাইভার বাংলাদেশে আছে তাদের নিয়ে আসার জন্য তারা গেট খুলে রাখবে। অর্থাৎ এই যে টেম্পার চলছে, এই টেম্পার নিরসনের জন্য আমাদের ড্রাইভারকে ওখানে আর রাখতে চাইছি না। আমাদের ড্রাইভারগুলোকে আজকে এখন থেকেই আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ ব্যাপারে আমাদের ভারতীয় বিএসএফ বিশেষ তৎপর এবং ল্যান্ড পোর্ট অথরিটি খুবই তৎপর। আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন এই ব্যাপারে উদ্বেগে আছে, তারাও এই বিষয়টা খোঁজখবর নিচ্ছে। তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বাংলাদেশের যে ড্রাইভারগুলো আছে লোড গাড়ি ওই অবস্থায় রেখে তারা এ পাশে চলে আসবে।